শখের জীবনে আপনাদেরকে আবারও স্বাগত। চলে এসেছি হুমায়ুন আজাদ স্যারের আমার অবিশ্বাসের দ্বিতীয় পরিচ্ছদ। আজকে বিশ্বাসের জগৎ। 5 বছর ধরে মানুষ জন্ম নিয়েই দেখছে তার জন্যে প্রাণপণে প্রস্তুত হয়ে আছে পূর্ব নির্ধারিত বিভিন্ন বিশ্বাসের জগৎ। নিজের জন্য কোনো বিশ্বাস খুঁজে বের করতে হচ্ছে না তাকে। জন্মেই দেখছে পরিবার ও সমাজ, কখনো কখনো রাষ্ট্র তার জন্য বিশ্বাস তৈরি করে রেখেছে। মনে করছে ওইটাই শ্রেষ্ঠ বিশ্বাস এবং তাকেও পোষণ করতে হবে ওই বিশ্বাস। মানুষ জন্ম নিচ্ছে, বেড়ে উঠছে পূর্ব প্রস্তুত বিশ্বাসের মধ্যে। তার জন্য বিশ্বাসের জামা কাপড় সেলাই করা আছে। তার দায়িত্ব ওই জামা কাপড়ের মধ্যে ঢুকে পড়ে শান্তি পাওয়া। বিশ্বাসী হওয়া প্রশংসিত ব্যাপার। প্রথাগতভাবে ভালো মানুষ, সৎ মানুষ, মহান মানুষ বলতেই বোঝায় বিশ্বাসী মানুষ। তারা কি বিশ্বাস করছে তা বিবেচনার বিষয় নয়। বিবেচনার বিষয় হচ্ছে তারা বিশ্বাস করছে, তাই তারা ভালো, সৎ, এমনকি মহৎ। পৃথিবী জুড়ে মানুষ গড়ে তুলছে বিচিত্র বিশ্বাসের জগৎ। বিশ্বাস দিয়ে তারা ভাগ করে ফেলেছে বিশ্বকে। তারা কাউকে বিশ্বাসের জগতের বাইরে থাকতে দিতে রাজি নয়। একটা কিছু বিশ্বাস করতে হবে মানুষকে, বিশ্বাস না করা আপত্তিকর। আপনার পাশের লোকটি স্বস্তি বোধ করবে যদি জানতে পারে আপনি বিশ্বাস করেন। তার বিশ্বাসের সাথে আপনার বিশ্বাস মিলে গেলে চমৎকার। আর খুবই অস্বস্তি বোধ করবে কোনো কোনো সমাজে আপনাকে মারাত্মক বিপদে ফেলবে যদি সে জানতে পারে আপনি বিশ্বাস করেন না। বিশ্বাস কয়েক হাজার বছর ধরে দেখা দিয়েছে মহামারী রূপে। পৃথিবীর দীর্ঘস্থায়ী মহামারীর নাম বিশ্বাস। বিশ্বাস কাকে বলে? আমরা কি বলি আমি পিঁপড়েও বিশ্বাস করি, সাপে বিশ্বাস করি, জলে বিশ্বাস করি, বা বজ্রপাতে বা পদ্মা নদীতে বিশ্বাস করি? এসব এবং এমন বহু ব্যাপারে বিশ্বাসের কথা ওঠে না, কেননা এগুলো বাস্তব সত্য বা প্রমাণিত। যা সত্য, যা প্রমাণিত, যা সম্পর্কে কোনো সন্দেহ নেই, তাতে বিশ্বাস করতে হয় না। কেউ আমরা বলি না যে আমি বিদ্যুতে বিশ্বাস করি বা রোদে বিশ্বাস করি বা গাড়িতে বিশ্বাস করি, কেননা সত্য বা প্রমাণিত ব্যাপারে বিশ্বাস করতে হয় না। বিশ্বাস করতে হয় অসত্য, অপ্রমাণিত, সন্দেহজনক বিষয়ে। অসত্য, অপ্রমাণিত, কল্পিত ব্যাপারে আস্থা পোষণই হচ্ছে বিশ্বাস। বিশ্বাস করো ক্রিয়াটি নিশ্চয়তা বোঝায় না, বোঝায় সন্দেহ। আর এই ক্রিয়ার সাথে অকর্তা পদে দুরকম বিভক্তি হয় এবং বাক্যের অর্থ বিস্ময়করভাবে বদলে যায়। আমি বলতে পারি আমি ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করি না। এ বাক্যে প্রথম ঈশ্বর অধিকরণকারক, এতে বসেছে এ বিভক্তি, আর দ্বিতীয় ঈশ্বর কর্মকারক, এতে বসেছে কে বিভক্তি, এবং বাক্যটি বোঝাচ্ছে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করলেও আমি তার ক্রিয়াকলাপ সম্পর্কে সন্দেহ পোষণ করি। বাংলায় কিছুর অস্তিত্বে বিশ্বাস করার জন্য অধিকরণের সপ্তমী বিভক্তি হয়। বিশ্বাস নিশ্চয়তা বোঝায় না, সন্দেহই বেশি বোঝায়। তবে বিশ্বাসীদের স্বভাব ভাষার স্বভাবের বিপরীত। ভাষা যেখানে বোঝায় অনিশ্চয়তা, বিশ্বাসীরা সেখানে বোঝেন নিশ্চয়তা। মানুষের বিশ্বাসের শেষ নেই। কোটি কোটি বিশ্বাস পোষণ করে মানুষ। এমন মনে করার কোনো কারণ নেই যে এখন যেসব বিশ্বাস চলছে চিরকাল ধরেই সেগুলো চলছে। এখনকার বিশ্বাসগুলোর বয়স খুব বেশি নয়। এগুলোর আগে লাখ লাখ বিশ্বাসের উদ্ভব ও বিনাশ ঘটেছে। দেবতা বা ঈশ্বর বা বিধাতা বা কোনো বিশেষ স্রষ্টার বিশ্বাস সেদিনের 4-5 হাজার বছরের কথা। মানুষের বয়স তাদের বিভিন্ন ধরনের দেবতা বা বিধাতাদের বয়সের থেকে অনেক বেশি। বিশ্বাসের সাথে অন্ধকারের সম্পর্ক গভীর। বিশ্বাস অন্ধকারের আত্মজ, আলোর সম্পর্ক তার কম বা নেই। অন্ধকারের কাজ হচ্ছে বস্তুকে অদৃশ্য করা, তার রূপরেখাকে রহস্যময় করা। আলোর কাজ তাকে দৃশ্যমান করা। অন্ধকার রহস্য সৃষ্টি করে, আলো বোঝায় রহস্য। আলোকিত ঘরে রহস্য নেই, দিনের বেলা রহস্য নেই, কিন্তু অন্ধকার ঘর রহস্য বোঝায়। রাত রহস্যে পূর্ণ। বিশ্বজগৎ মানুষের কাছে অন্ধকার ঘর বা রহস্যময় রাতের মতো। তার অধিকাংশ এলাকা মানুষের অজানা, আর যতটুকু জানা তাও সবাই জানতে চায় না। অন্ধকারই তাদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। বিশ্বজগৎকে আলো জেরে জানতে না চেয়ে মানুষ তাকে রহস্য ভরে তুলেছে, তার রূপ বদলে দিয়েছে। এর ফলে ঘটেছে বিশ্বজগতের রহস্যীকরণ। বিশ্বাস হচ্ছে রহস্যীকরণ প্রবণতা, যা বস্তুনিষ্ঠভাবে সত্য জানতে চায় না।
বরং মিথ্যেকে আকর্ষণীয় ও শক্তিশালী করে তুলতে চায়। রহস্যীকরণ প্রবণতা মিথ্যেকেই করে তুলেছে সত্য। এজন্য সত্য শব্দটি এখন বিভ্রান্ত করে আমাদের। বিশ্বাসের সম্পর্ক ইন্দ্রজালের সাথে, বিজ্ঞানের সাথে নয়। এখনও মানুষ ইন্দ্রজাল দিয়ে আক্রান্ত, অভিভূত, বিজ্ঞান দিয়ে আলোকিত নয়। মানুষ বিশ্বজগৎ সম্পর্কে খুব কম জানে, কিন্তু যতটুকু জানে তাও কম নয়। মানুষের জানার বিষয়গুলো বিচার করলে বিস্মিত না হয়ে পারে না। মানুষ তার কল্পিত দেবতাদের থেকে অনেক বেশি প্রতিভাবান, শক্তিমান এবং জ্ঞানী। তবে অধিকাংশ মানুষ ওই জ্ঞান থেকে বহু দূরবর্তী। পুরনো পৃথিবীর বহু বিস্ময়ের কথা শোনা যায়। পুরনো পৃথিবীর মহাপুরুষেরা বহু বিস্ময়কর কাজ করেছেন বলে বহু রটনা প্রচলিত। কিন্তু পুরানো মহাপুরুষেরা তুচ্ছ জাদুর বেশি কিছু করতে পারেননি। প্রকৃত বিস্ময়কর কাজ করেছে আধুনিক মানুষ। মানুষ যত বিশ্বাস পোষণ করে তার প্রধান উৎস পরিবার, তারপর তার সমাজ, তার রাষ্ট্র, তার সভ্যতা। মুসলমান পরিবারে জন্ম নিলে প্রথম তার ভিতরে ঢুকবে মুসলমানের বিশ্বাসগুলো। পাশের বাড়ির হিন্দু পরিবারে জন্ম নিলে প্রথম তার ভিতরে ঢুকতো হিন্দুর বিশ্বাসগুলো। খ্রিস্টান পরিবারে জন্ম নিলে ঢুকতো খ্রিস্টানের বিশ্বাসগুলো। ইহুদি পরিবারে জন্মালে ঢুকতো ইহুদিরগুলো। বিশ্বাস কারো ভেতর থেকে সহজাতভাবে উঠে আসে না। বিশ্বাস সহজাত নয়। মানুষ নিজের ভেতর থেকে কোনো বিশ্বাস অনুভব করে না। বিশ্বাস পারিবারিক, সামাজিক, রাষ্ট্রিক, পরিবার থেকে যে বিশ্বাসগুলো দেয় সেগুলোকেই সে পবিত্র, শাশ্বত, ধ্রুব মনে করে। ভয়ে সে এগুলোকে আঁকড়ে ধরে, লোভে সে এগুলোকে জড়িয়ে ধরে। কোনো বিশ্বাসই পবিত্র, শাশ্বত, ধ্রুব নয়, যদিও প্রত্যেকে তার বিশ্বাসকে তাই মনে করে। পবিত্র শব্দটি নিরর্থক, এর কোনো সর্বজনীন তাৎপর্য নেই। একজনের কাছে যা পবিত্র আরেকজনের কাছে তা ঘৃণার বস্তু হতে পারে, সাধারণত হয়ে থাকে। যেমন উগ্র ধার্মিকের কাছে তার প্রতিদ্বন্দ্বী ধর্মের সবকিছুই ঘৃণ্য। ধার্মিক হিন্দু মুসলমানের পবিত্র গৃহ পোড়াতে দ্বিধা করে না। ধার্মিক মুসলমান অবলীলায় পদদলিত করে হিন্দুর পবিত্র দেবদেবীর মূর্তি। খ্রিস্টান, ইহুদি নির্দ্বিধায় একই আচরণ করে। তাই পবিত্রতার বোধ সর্বজনীন নয়। পবিত্রতার বোধ উঠে আসে নিজের বিশ্বাস থেকে, ভয় থেকে। আসলেই পবিত্রতা নিরর্থক শব্দ। কোনো কিছু পরিচ্ছন্ন হতে পারে, পবিত্র হতে পারে না। পবিত্রতার কোনো বাস্তব রূপ নেই। কোনো কিছুই শাশ্বত নয়। মানুষের কোনো কোনো বিশ্বাস 100, 200 বা 2-3 হাজার বছর ধরে চলেছে, তাও অবিকল একইভাবে চলছে না। কিন্তু মানুষ ওগুলোকেই শাশ্বত বলে ভাবছে, মনে রাখছে না পৃথিবী থেকে বহু বিশ্বাস লোপ পেয়ে গেছে। যেগুলোকে একসময় শাশ্বত মনে করা হতো, যেগুলো কয়েক হাজার বছর ধরে টিকে ছিল, ধ্রুব নয় কোনো কিছু। যদিও বিশ্বাসীরা তাদের বিশ্বাসকে তাই মনে করে। ধ্রুব বলতে বুঝবো তা যা অবিচল, একক, একমাত্র সত্য। কিন্তু বিশ্বাসের কোনো শেষ নেই এবং বিশ্বাসগুলো পরস্পর বিরোধী। এগুলো একটি ধ্রুব হতে পারে, সবগুলোর ধ্রুব হতে পারে না। কিন্তু এগুলোর প্রতিটিই এত ত্রুটিপূর্ণ যে এগুলোর একটিকেও ধ্রুব মনে করতে পারি না। বিশ্বের রহস্যকরণে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে ধর্ম, এবং ধর্ম সবকিছুকে গ্রাস করে মানব প্রতিভার সবকিছুকে বাধ্য ও উৎসাহিত করেছে বিশ্বের রহস্যকরণে অংশ নিতে। ধর্ম প্রবর্তকেরা ও তাদের অনুসারীরা বুঝেছেন যে দখল করতে হবে শক্তিকেন্দ্র, এবং শক্তিকেন্দ্র দখল করতে পারলে আর কিছুই তাদের বাহুর বাহিরে থাকবে না। মানুষের প্রতিভার সব এলাকায় যেতে চাই না আমি, থাকতে চাই শিল্পকলা, বিশেষ করে সাহিত্যে, এবং দেখতে পাই যে সাহিত্য বিশেষভাবেই অংশ নিয়েছে বিশ্বজগতের রহস্যকরণে। সাহিত্য তাই একটি সুন্দর অন্ধকারের এলাকা। চিত্রকলায়ও এটি খুবই ঘটেছে। হিন্দু ও খ্রিস্টান চিত্রকরেরা উৎসাহের সাথে, হয়তো আর্থ অনুপ্রেরণার অনেকটা, রহস্যকরণের যোগ দিয়ে বিশ্বকে ঢেকে দিয়েছেন রহস্যকরণের আবরণে। দেবদেবী, মেরি ও ক্রাইস্টের অজস্র ছবি এঁকেছেন ও মূর্তি তৈরি করেছেন তারা, যেগুলোর কোনো কোনোটি আমার প্রিয়। কিন্তু ওইসব মূর্তি ও ছবির সৌন্দর্যের থেকে বিশ্বাসীদের কাছে ওগুলো আকর্ষণীয় রহস্যকরণের জন্য। বিশ্ব সম্পর্কে মনে ভুল বিশ্বাস সৃষ্টির জন্য, তাদের মনের ভুল বিশ্বাসকে গভীর করে তোলার জন্য মুসলমানদের ছবি আঁকা নিষিদ্ধ। বিশেষ করে স্রষ্টা ও প্রবর্তকের ছবি আঁকা আত্মহত্যার থেকেও শোচনীয় বলে মুসলমান চিত্রকরেরা এ থেকে বিরত রয়েছে। সাহিত্য রহস্যকরণের কাজ করেছে প্রবলভাবে। বিশ্বের গৌণ ও প্রধান লেখকেরা কবিতা, গান, উপাখ্যান ও সন্দর্ভে দলবেঁধে অংশ নিয়েছেন বিশ্বজগতের রহস্যকরণে। তাই সাহিত্য প্রধানত অপবিশ্বাসের জগৎ। এখনও সাহিত্য যে প্রবণতা দেখতে পাই তা অন্ধকারের
প্রবণতা, ভুল ধারণা সৃষ্টির প্রবণতা, অজস্র বিশ্বাসের কাছে আত্মসমর্পণ করে সাহিত্য হয়ে আছে এক ভুলের বিশ্ব। যদিও তার সৌন্দর্য অশেষ, শুধু সাহিত্যের নয়, মিথ্যেরও সুন্দর রূপ রয়েছে। অনেক সময় মিথ্যের রূপে বেশি সুন্দর সত্যের রূপের চেয়ে। তাই কবিরা ও নানা ধারার লেখকেরা অজস্র মিথ্যের সৃষ্টি করেছেন সুন্দর রূপ। মিথ্যেকেই তারা বিশ্বাস করেছেন সত্য বলে। বিশ্বের সাহিত্যের বড় অংশ দাঁড়িয়ে আছে বিশ্বাসের ভিত্তির উপর, অর্থাৎ যা অসত্য, অপ্রমাণিত, সন্দেহজনক তার উপর। পরিবার ও প্রথা থেকে পাওয়া বিশ্বাস করিয়া প্রকাশ করেছেন তীব্র আবেগে, তাকে করেছেন রূপময়। কিন্তু তার ভিত্তিটাকে সরিয়ে নিলে ওই আবেগ ও রূপ সম্পূর্ণ কাঠামো সহ ভেঙে পড়তে পারে, একদিন পড়বে। অধিকাংশ কবি পরিবার ও সমাজ থেকে পাওয়া বিশ্বাস যাচাই করেননি। যাচাই করার শক্তি নেই অনেকেরই, তারা ভেসে গেছেন আবেগে। কবিতা ও গানের বিনোদক ভূমিকা রয়েছে। যারা দেখেছেন যাচাই না করে আবেগে ভেসে গেলে বিনোদনের কাজটি সম্পন্ন হয় আরও ভালোভাবে, জনগণ প্রাপ্ত বিশ্বাসে স্বস্তি পায়। ওই বিশ্বাসকে যখন কেউ প্রবল করে তোলে তখন তা হয়ে ওঠে অত্যন্ত উপভোগ্য। তখন তারা একই সাথে ভোগ করে শিল্পকলা ও বিশ্বাস। শিল্পকলার সৌন্দর্য অবশ্য অধিকাংশ মানুষই উপভোগ করতে পারে না, তারা উপভোগ করে তার ভেতরের মানবিক ও বিশ্বাসগত আবেগ, এবং কবিরা তা কাজে লাগিয়ে থাকেন। কবিতায় বিশ্বাস যতটুকু থাকে ততটুকু অকবিতা, বিশ্বাসের বাইরে যতটুকু থাকে ততটুকু কবিতা। যুগে যুগে বিশ্বাস ভেঙে পড়ে, কিন্তু সৌন্দর্য অত অল্প সময় ভেঙে পড়ে না। বিশ্বাসের কবিতা হচ্ছে ভুল কাঠামোর ওপর দাঁড়ানো আবেগগত সৌন্দর্য। রবীন্দ্রনাথকে মনে হয় বিশ্বাসের পরম রূপ, বিশ্বকে রহস্যীকরণের এক প্রধান ঐন্দ্রজালিক। তার কবিতা ও গানে এবং বহু প্রবন্ধে পাই বিশ্বাসের কাঠামোর ওপর ভর করে দাঁড়িয়ে থাকা সৌন্দর্য। রবীন্দ্রনাথ যে বিশ্বাস পোষণ করেছেন তা ভেতর থেকে উঠে আসেনি, তার উঠে এসেছে পরিবার থেকে, এবং তাকে তিনি উপনিষদের বহু সুন্দর মিথ্যের সাজিয়েছেন জীবন ভরে। তিনি বিশ্বাস করতেন এক পরম সত্তায়, ওটা তার নিজের উপলব্ধি নয়, পরের উপলব্ধি। তার পিতা বহু দেবতাবাদী ধর্ম ছেড়ে এক দেবতাবাদী পরম সত্তায় বিশ্বাস না আনলে তার পরিবার ওই একক পরম সত্তার স্তবে মুখর না হলে তিনি থেকে যেতেন বহু দেবতাবাদী। রবীন্দ্রনাথের পরম সত্তায় বিশ্বাসের সাথে প্রথাগত ধর্মের বিশেষ মিল নেই। তার বিশ্বাসে প্রথাগত ধর্মের স্বর্গ নরক নেই, আবশ্যিক আরাধনা নেই। তার পরম সত্তা সৃষ্টিকে শাস্তি দেওয়ার জন্য ব্যগ্র হয়ে নেই। তিনি পরম সত্তার সাথে পাতিয়েছিলেন এক ব্যক্তিগত সম্পর্ক, যা অনেকটা প্রবল শক্তিমান প্রেমিকের সাথে আবেগকাতর অসহায় প্রেমিকার সম্পর্কের মতো। তার পরম সত্তা অনেকটা ধর্ষকামী, যেসব পায় পীড়ন করে তা পীড়ন মধুময়। আর তিনি নিজে অনেকটাই মর্ষকামী, যিনি সুখ পান পীড়িত হয়ে। পরম সত্যের পীড়নে দলিত দ্রাক্ষার মতো তার ভেতর থেকে মধু উচ্চারিত হয়। সম্পর্কটি অনেকখানি হৃদয়গত ও শারীরিক। বিশ্বজগতের রহস্যীকরণের কাজে রবীন্দ্রনাথ করেছেন বিচিত্র রূপে, এবং এ কাজে তিনি একটি শব্দ বারবার ব্যবহার করেছেন, শব্দটি হচ্ছে সত্য। বিশ্ব রহস্যীকরণে তার চাবি শব্দ সত্য। যখনই তিনি তার বুঝতে না পারা পরম উপলব্ধি বা বিশ্বাসের কথা বলতে চেয়েছেন, যা সম্পর্কে তার নিজেরই ধারণা অস্বচ্ছ, তখনই তিনি ব্যবহার করেছেন এই শব্দটি, এবং অনুরাগীরা এক সুখকর বিভ্রান্তির মধ্যে বাস করার স্বাদ পেয়েছেন। সত্য যে কঠিন যে ভালোবাসিলাম, বা সত্যের দারুণ মূল্য লাভ করিবারে ইত্যাদি উক্তিতে কবিতা কম, বিভ্রান্তি বিপুল। তবে রহস্যকরণের কাজটি সম্পন্ন হয়েছে। সত্য একরকম অলৌকিক সামগ্রী, এবার তৈরি হয়েছে চমৎকারভাবে। সত্য শব্দটিকে রহস্যকরণের কাজে তিনি কতভাবে ব্যবহার করেছেন তার কয়েকটি উদাহরণ দিই। ধর্ম বইটির একটি প্রবন্ধ থেকে। সংসারে প্রতিদিন আমরা যে সত্যকে স্বার্থের বিক্ষিপ্ততায় ভুলিয়া থাকি, উৎসবের বিশেষ দিনে সে অখণ্ড সত্যকে স্বীকার করিবার দিন উৎসব। ধর্ম, রবীন্দ্রনাথ রচনাবলী 13, বিশ্বভারতী 1967, 335। বস্তুত বিশ্বের সকল জিনিসকেই আমরা যখন বিচ্ছিন্ন করিয়া দেখি, তখন এই সত্যকে আমরা দেখিতে পাই না। উৎসব ওই 335। মিলনের মধ্যে যে সত্য, তাহা কেবল বিজ্ঞান নহে, তাহা আনন্দ। আমরা সত্যকে যে পরিমাণে উপলব্ধি করি, তাহার জন্য সেই পরিমাণ মূল্য দিতে পারি। সত্য প্রেম রূপে আমাদের অন্তঃকরণে আবির্ভূত হইলেই সত্যের সম্পূর্ণ বিকাশ হয়। তাই বলিতেছি, আনন্দ হইতেই সত্যের প্রকাশ, এবং সত্যের প্রকাশ হইতেই আনন্দ।
সত্য শব্দটি উদ্ধৃতগুলোকে নিরর্থক, যদিও রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় শব্দ এটি। শব্দটি সুস্পষ্ট কোনো বোধ প্রকাশ না করে করছে রহস্যকরণ, আর শেষ উদ্ধৃতির বক্তব্য তার নিজেরও নয়, যদিও এটি তার খুবই প্রিয়। জীবনে বহুবার নানা রূপে এটি প্রকাশ করেছেন তিনি। কিটসের বিখ্যাত বিচ ইজ ট্রুথ, ট্রুথ বিজি কে একটিও রূপান্তরিত করেছেন সুন্দর বা সৌন্দর্য, এর বদলে ব্যবহার করেছেন আনন্দ। বলতে পারতেন আনন্দই সত্য, সত্যই আনন্দ, কিন্তু দুটিকে অভিন্ন না করে করেছেন পরস্পরের উৎস। রহস্যকরণের কাজ তিনি অজস্র রূপে গড়েছেন। বাস্তবকে বাস্তব রূপে, পরিচিত মূর্ত বস্তুকে মূর্ত বস্তু রূপে না দেখে রহস্যের প্রকাশ রূপে দেখতেই তার ভালো লাগত। শান্তিনিকেতন বইটির প্রথম প্রবন্ধের প্রথম পঙ্ক্তিতেই পাই, উত্তিষ্ঠত জাগ্রত, সকালবেলায় তো ঈশ্বরের ভালো, আপনি এসে আমাদের ঘুম ভাঙিয়ে দেয়, সমস্ত রাত্রের গভীর নিদ্রা এক মুহূর্তেই ভেঙে যায়। উত্তিষ্ঠত জাগ্রত, রবীন্দ্রনাথ চরণাবলী 13, বিশ্বভারতী 1967, 449। বেশ ভালো লাগে পড়তে, একটুখানি অপার্থিব আবেগেও আক্রান্ত হই। মনে হয় বেশ একটা রমণীর রহস্য লোকের মধ্যে পড়ে আছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সকালবেলায় ওই আলো ঈশ্বরের আলো কেন? এ আলোর হতে পারত শুধুই আলো বা সূর্যের আলো। ঈশ্বরের আলো বলার সাথে সাথে আমাদের পরিচিত রোদ রহস্যময় বস্তুতে পরিণত হয়। রহস্যকরণ ঘটতে থাকে দিকে দিকে। সূর্যের আলোকে তিনি সূর্যের আলো বলে মানতে পারেন না, তার মন ভরে ওঠে না হয়তো। তিনি ওই আলোতে তার বিশ্বাসের ছোঁয়া চান। বস্তু জগৎকে রঙিন রহস্যময় করে তুলতে চান তার বিশ্বাস দিয়ে। এমন কাজ পৃথিবী জুড়েই করেছেন বিশ্বাসীরা, যাদের অনেকে ভুগেছেন বিশ্বাসের প্রচণ্ড দুরারোগ্য উন্মত্ততায়। যেমন ভুগেছেন অনেক অতীন্দ্রিয় উন্মাদ বা উইলিয়াম ব্লেক, যার কাছে ভোরের তরুণ অরুণকে অরুণ মনে হয়নি, মনে হয়েছে দেবদূতরা দলে দলে স্তব করছে পরমেশ্বরের। আমরা জানি সূর্যের আলো ঈশ্বরের আলো নয়, এটা নিরন্তর জ্বলন্ত গ্যাসের কাজ। আর ভোরের সূর্যে দেবদূতরাও স্তবদান করে না। ওই ঈশ্বর আর তার দেবদূতরা অবাস্তব, অলেখ কল্পনা মাত্র। পুরনো প্যালেস্টাইন বা পুরনো ভারতের সত্যদ্রষ্টরা আজ হঠাৎ এসে টেলিভিশন, বিমান, নিয়ন আলো দেখলে এগুলোও তাদের মনে হবে ঈশ্বরের মহিময় প্রকাশ, এবং অনুপ্রাণিত হয়ে রচনা করে ফেলবেন নানা রকমের বেদ ও সংহিতা। রবীন্দ্রনাথ তার গানের যেগুলোকে বলেছেন পূজা, সেগুলোতে বিশ্বজগতের রহস্যকরণ প্রক্রিয়া নিয়েছে চূড়ান্ত রূপ। ধর্মপ্রবর্তক বা প্রচারকের মতো তিনি কাজ করেননি। কবি তিনি, এবং তাদের থেকে বহু দূরবর্তী। তাদের মতো তার হাতে শিকল নেই। মানুষকে বন্দী করার জন্য তিনি বেরিয়ে পড়েননি। মানুষকে তিনি করতে চেয়েছেন মুক্ত। কিন্তু অলেখ পরম সত্তায় বিশ্বাস আলো বাতাসের মতো এগুলোতে কাজ করে চলেছে। এগুলো দাঁড়িয়ে আছে বিশ্বাসের ভিত্তির উপর। এগুলো উপভোগ করার জন্য বেশ খানিকটা বিশ্বাস দরকার। তবে বিশ্বাস করেন না যারা পরম সত্তা, যাদের কাছে হাস্যকর, তারা এগুলো কিভাবে উপভোগ করেন বা আদৌ কি উপভোগ করেন? রবীন্দ্রনাথের প্রভু বা পরম সত্তায় বিশ্বাস হাস্যকর আমার কাছে, তবে আমি উপভোগ করি এগুলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন উপভোগ করি? এমন হতে পারে আমি এখনো রহস্যকরণ প্রক্রিয়ার শিকার হয়ে আছি, নিজেকে পুরোপুরি মুক্ত করতে পারিনি তার প্রভাব থেকে। তবে বোধ করি এগুলো উপভোগ করি আমি, এগুলো তীব্র আবেগ, মানবিক অনুভূতির অতুলনীয়তা, অসাধারণ সৌন্দর্য, পার্থিব চিত্রের পর চিত্র, রূপক চিত্রকল্প প্রভৃতির জন্য। রবীন্দ্রনাথের আন্তরিকতা, আবেগ তীব্রতা ও রূপময়তার জন্য মাঝে মাঝে যা বিশ্বাস করি না তাও আমাকে অভিভূত করে, শিউরে দেয়। তার পরম সত্তায় অবশ্য সুধীন্দ্রনাথ কথিত ইহুদির হিংস্র ভগবান নয়, চণ্ডুরসে ধেয়ে আসার জন্যে সে উদ্যত হয়নি। তার পরম সত্তা পরম প্রেমিক, সুন্দর, প্রিয়তমের মতো কখনো কখনো সুখকর রূপে নিষ্ঠুর। রবীন্দ্রনাথ তার পরম সত্তাকে শুধু দয়াময় প্রেমিক হিসেবেই দেখতে পছন্দ করতেন না, নিষ্ঠুরতাও চাইতেন তার কাছে। তো অবশ্যই মোহন নিষ্ঠুরতা। তিনি সবকিছু পরিবৃত দেখতেন পরম সত্তার অস্তিত্ব দিয়ে। তা যেমন হতে পারে এমন প্রাত্যহিক যে কেহ
মোরে দিয়েছে সুখ, দিয়েছে তারই পরিচয়, সবারই আমি নমি। যে কেহ মোরে দিয়েছ দুঃখ, দিয়েছ তারে পরিচয়, সবারই আমি নমি। বা তা হতে পারে এমন মহাজাগতিক তোমায় আমায় মিলন হবে বলে আলোয় আকাশ ভরা। প্রাকৃতিক সব কিছুতে তিনি দেখছেন পরম সত্তার স্পর্শ। সারা জীবন দিলেও আলো, সূর্য গ্রহ চাঁদ, তোমার আশীর্বাদ হে প্রভু, তোমার আশীর্বাদ। এ হচ্ছে রহস্যীকরণ। সূর্য গ্রহ চাঁদ কারো আশীর্বাদ নয়, এগুলো এক বিশাল মহাজাগতিক দুর্ঘটনার ফল। এর স্থূল রূপও পাওয়া যায়। রবীন্দ্রনাথের শিল্প সুন্দর স্তব নজরুলের হাতে হয়ে উঠেছে এমন স্থূল। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। পুরনো বাইবেলের গীত সংহিতার 19 সংখ্যক সঙ্গীতের শুরুর 2 পংক্তি এমন: আকাশমণ্ডল প্রচার করে ঈশ্বরের গৌরব, আর ভূলোক প্রকাশ করে তার হস্তকর্ম। রাজা ডেভিড বা অন্য কেউ যিনি এ গান লিখেছিলেন, তার কাছে আকাশমণ্ডলকে খুবই বিশুদ্ধ পবিত্র ব্যাপার মনে হয়েছিল, যা চারপাশের মাটি পাথর জলের জগৎ থেকে অনেক পরিশুদ্ধ। ওই গীত রচয়িতা আকাশমণ্ডল দেখে বিস্মিত হয়েছেন, কিন্তু তিনি যেমন সূর্য কি নক্ষত্র কি বোঝেননি, তেমনি তাদের অকল্পনীয় বিশালত্ব সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। তার কাছে সূর্য আর নক্ষত্র ছিল ভিন্ন ব্যাপার এবং অত্যন্ত ক্ষুদ্র। মহাকাল ও মহাজগতের অনন্ততা ও বিশালত্ব বুঝি আমরা। 3000 বছর আগের মানুষের মহাজগৎ মহাকালের অনন্ততা অসীমতা সম্পর্কে কোনো ধারণাই ছিল না, ধারণা করার শক্তিও দেখা দেয়নি। তার বিস্ময়ের পর 3000 বছর কেটে গেছে, বহু কিছুর সাথে চাঁদ তারা সূর্যও হারিয়েছে মহিমা। আমরা এখন জানি ওগুলো কি। আকাশমণ্ডল কোনো বিশুদ্ধ পবিত্র স্থান নয়, তার সদস্যরাও কারো গৌরব প্রকাশ বা প্রচার করে না, এবং আমরা আমাদের পৃথিবীর আকাশমণ্ডলেরই সদস্য। আমরাও ভ্রমণ করে চলছি সূর্যের চারিদিকে মহাজগতে। হেভেনবার্গ, বিখ্যাত পদার্থবিজ্ঞানী ও প্রথম 3 মিনিট ও চূড়ান্ত তত্ত্বের স্বপ্নের লেখক, বলেছেন, আমাদের চারপাশের পাথরগুলো যতটুকু ঈশ্বরের গৌরব প্রচার করে, নক্ষত্রগুলো তার থেকে একটুও কম বা একটু বেশি প্রচার করে না ঈশ্বরের গৌরব। এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই ঈশ্বরের, কোনো দেবতার। আর সূর্য গ্রহ চাঁদ আলো বাতাস মেঘ বৃষ্টি কোনো প্রভুর আশীর্বাদ নয়। কিন্তু বাইবেলের গীতিকার ও একালের সঙ্গীতকার লিখেছেন, একই গান যা সুন্দর লাগে কিন্তু মহাজগতের প্রকৃত স্বরূপ প্রকাশ করে না, সব কিছুকে ঢেকে দেয় রহস্যে। রবীন্দ্রনাথ অবশ্য প্রথাগত বিশ্বাসী ছিলেন না। প্রথাগত গ্রন্থ নির্ভর ধার্মিকদের মতো তিনি নিশ্চিত ছিলেন না চরম পরিণতি সম্পর্কে। যদিও মৃত্যুই চরম পরিণতি তিনি জানতেন, তবুও আরও কিছু আশা তার ছিল, সন্দেহও ছিল। যা তিনি এত আদর্শায়িত করে দেখেছেন তা মৃত্যুতে শেষ হয়ে যাওয়ার মতো এতই নিরর্থক। এটা বাবা কষ্টকর ছিল তার কাছে। একটু ব্যাকুল গানে তিনি প্রশ্ন করেছেন, পথের শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে, এত কামনা এত সাধনা কোথায় মিশে। এর কাতরতা আমাকে মুগ্ধ করে, সুর আলোড়িত করে। কিন্তু এমন প্রশ্নে আমি করব না। মোহগ্রস্ত নই আমি সৎ থাকতে চাই। সিসিবাচার মতো মেনে নিতে চাই জীবনের নিরর্থকতা এবং অস্বীকারও করতে চাই নিরর্থকতাকে। কিছুতেই বিভ্রান্ত হতে চাই না, মোহের কাছে সমর্পণ করতে চাই না নিজেকে। আমি জানি পথের শেষ মৃত্যুতে। সব কামনা ও সাধনার শেষে রয়েছে নির্বিকার মাটি ও ক্ষুধার্ত আগুন। কিন্তু আমি ভেঙে পড়তে চাই না। রূপময় জীবনের শেষে মানুষের এই প্রণতিকে এক অপূর্ব কবিতায় পরিণত করেছিলেন জীবনানন্দ। মৃত্যুর আগে তো আমরা অজস্র রূপ আর রসের ভেতর দিয়ে চলেছি। নির্জন খড়ের মাঠে পৌষের সন্ধ্যায় আমরা হেঁটেছি। মাঠের পাড়ে দেখেছি কুয়াশার ফুল ছড়িয়ে চলছে নদীর নরম নারী। দেখেছি অন্ধকারে আকন্দ ধুন্দুল জোনাকিতে ভরে গেছে। দেখেছি বুনোহাঁস গুলির আঘাত এড়ায়ে উড়ে যাচ্ছে দিগন্তের নম্র নীল জ্যোৎস্নার ভেতরে। আলো আর বুলবুলিকে খেলা করতে দেখেছি হিজলের জানালায়। আমরা দেখেছি প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মতো সবুজ সহজ। কিন্তু এই রূপময় জীবনের পরে কি আর কি বুঝতে চাই আমরা? জীবনানন্দের হাহাকার করে ওঠেননি,
মেনে নিয়েছেন সুন্দর নিরর্থকতাকে। আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর জানি না কি, আহা সব রাঙা কামনায় শিওরে যে দেয়ালের মতো এসে জাগে ধূসর মৃত্যুর মুখ। একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল, শোনা ছিল যাহা নিরন্তর শান্তি পায়, যেন কোনো মায়াবীর প্রয়োজনে লাগে। কি বুঝিতে চাই আর? রৌদ্র নিভে গেলে পাখালির ডাক শুনিনি কি? প্রান্তরের কুয়াশায় দেখিনি কি উড়ে গেছে কাক? রবীন্দ্রনাথের শুনতে পাই এত কামনার হাহাকার। জীবনানন্দে কামনা আরও রূপময়, সব রাঙা কামনা, কিন্তু হাহাকার নেই। এর শেষে জেগে আছে নিরর্থক দেয়ালের মতো ধূসর মৃত্যুর মুখ। যত স্বপ্ন, যত শোনা ছিল জীবনে, তা যেন কোনো জাদুকরের খেলার সামগ্রী। জীবনানন্দ আর বুঝতে চাননি, বোঝার কিছু নেই বলে। শেষে শুধু মুগ্ধ করেছেন দুটি অধরা চিত্রকল্প দিয়ে, যে দুটি শুধু ঢেউ তুলে চলে স্থির জলে। রৌদ্র নিভে গেলে পাখি পাখালের ডাক শুনিনি কি? প্রান্তরে কুয়াশার দেখিনি কি উড়ে গেছে কাক? বিশ্বাসীদের সব কিছু দাঁড়িয়ে আছে বিশ্বাসের ভিত্তির উপর, তবে ওই ভিত্তিটা দাঁড়ানো শূন্যতার উপর। তারা ওই শূন্যতার দিকে তাকাতে চান না। বিশ্বাসীরা সাধারণত ভীত ও লুব্ধ মানুষ। তাদের ভেতরে ভয় ও লোভ একসাথে কাজ করে। শূন্যতাকে ভয় পেয়ে তারা স্বর্গের কল্পিত পূর্ণতাকে আঁকড়ে ধরে। রবীন্দ্রনাথ ওই ধরনের বিশ্বাসী ছিলেন না, তাহলে তিনি ধর্ম প্রবর্তক হতেন, কবি হতেন না। রবীন্দ্রনাথ শেষ জীবনে একবার তাকিয়েছিলেন তার বিশ্বাসের ভিত্তিটির দিকে। তার যে এই গভীর সর্বব্যাপী বিশ্বাস, তাকে উঠে এসেছিল তার নিজের ভিতর থেকে, যাকে তিনি সত্য আর পরম বলে মেনেছিলেন। তাকে তার একান্ত আপন সত্য উপলব্ধি, যে সুন্দর নিঠুরের কাছে তিনি সমর্পণ করেছিলেন নিজেকে, যার চরণ ধুলার তলে মাথা নত রাখতে ভালোবাসতেন তিনি, যার ইচ্ছে তিনি পূর্ণ দেখতে চাইতেন নিজের জীবনে, যার অঙ্গদ সুন্দর কিন্তু খড়গ আরও মনোহর মনে হতো তার। সুখে না থেকে যার কোলে থাকতে চাইতেন তিনি, যার সাথে নিত্য বিরোধ তার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল, যার সম্মুখে তিনি দাঁড়াতে চাইতেন প্রতিদিন, তাকে কি তিনি পেয়েছিলেন নিজে, নাকি পেয়েছিলেন প্রথা থেকে? বিশেষ কয়েক হাজার বছর ধরে সবাই পাচ্ছে প্রথা থেকে, তিনিও তাই পেয়েছিলেন। পত্রপুট এর 15 সংখ্যক কবিতায় যে কবিতাটি নাম দিতে পারি ব্রাত্য, তিনি স্বীকার করেছেন আসল সত্য। তিনি বলেছেন, আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন, দেবতার বন্দিশালায় আমার নৈবেদ্য পৌঁছল না। আজ আপন মনে ভাবি, কে আমার দেবতা, কার করেছি পূজা? শুনেছি যার নাম মুখে মুখে, পড়েছি যার কথা নানা ভাষায় নানা শাস্ত্রে, কল্পনা করেছি তাকেই বুঝি মানি। তিনিই আমার বরণীয়, প্রমাণ করব বলে পূজার প্রয়াস করেছি নিরন্তর। আজ দেখেছি প্রমাণ হয়নি আমার জীবনে। তার স্বীকারোক্তিতেই দেখছি তার পরম বিশ্বাস নিজের নয়, প্রথাগত। তার পরম সত্তাকে পেয়েছেন তিনি পরিবার ও সমাজ থেকে, পেয়েছেন বিভিন্ন গ্রন্থের কোনো শেষ নেই, গ্রন্থের প্রতারণারও কোনো শেষ নেই। প্রতারক গ্রন্থ লিখতে পারেন, বিভ্রান্ত গ্রন্থ লিখতে পারেন, অসৎ গ্রন্থ লিখে চালাতে পারেন বিধাতার নামে। তাই বুঝতে পারি, তাই নিজের ভেতর থেকে উঠে আসেনি তার বিশ্বাস। রবীন্দ্রনাথ নির্মম সংকীর্ণ স্বার্থপরায়ণ ধর্মের কবলে নিজেকে সমর্পণ করেননি, কতগুলো বইয়ের বিধানের কাছে আত্মসমর্পণ করেননি, কিন্তু তার সম্পূর্ণ কল্পজগৎটিই দাঁড়িয়ে আছে শোচনীয় শূন্যতার উপর, যে শূন্যতার রহস্যকরণে তিনি নিজেকে ব্যয় করেছেন সারা জীবন। তিনি নিজে যদি খুঁজতেন নিজের বিশ্বাস, তাহলে হয়তো বিশ্বাস করতেন না। তার সে মানসিকতা ছিল না। পরিবারের পরম সত্তাকে অস্বীকার করার মতো প্রথা বিরোধীও ছিলেন না তিনি। তার মতো অসাধারণ মানুষই যেখানে বিশ্বাস লাভ করেন পরিবার, প্রথা, সমাজ, গ্রন্থ থেকে, এবং ভুল বিশ্বাসকে দীর্ঘ জীবন ধরে মহিমামণ্ডিত করতে থাকেন, সেখানে সাধারণ মানুষ আর কি করতে পারে? প্রথা মেনে নেওয়ার সুবিধা অনেক, না মানার বিপদ অজস্র। যখন আধুনিক কবিতা, আধুনিক শিল্পকলা, বিশ্বশতকের স্বভাব বিষয়ে পড়া শুরু করি, আমি কৈশোর পেরিয়ে নতুন যৌবনে পড়ার চাঞ্চল্যকর বয়সে ভালো লাগতে থাকে ওই কবিতার অভাবিত চিত্রকল্প, অপ্রথাগত সৌন্দর্য। এতদিন ধরে শেখা অনেক কিছুকেই মনে হতে থাকে হাস্যকর। তখন বহু বইয়ে 20 শতকের একটি ব্যাখ্যায় আমি আহত হই।
বহু সমালোচক এখন তাদের সীমাবদ্ধতা বুঝতে পারি আমি। 20 শতককে নিন্দা করেন বিশ্বাসহীনতার শতক বলে। তাদের কাছে শতকটিকে মনে হয় মরুভূমি, বিশ্বাসহীনতার মরুভূমি, যা টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ড। প্রথমে আমি বুঝতে পারিনি, বুঝে উঠতে অনেক দিন লাগে এবং হাসি পায়। আমি বুঝতে পারি ওই সমালোচকদের মনে যেমন এলিয়টের ভেতরে বাস করা পুরনো বিশ্বাস, অজস্র বাজে ধারণা, তাই এ মহান শতাব্দীর দিকে তাদের এমন মনে হয়। 20 শতক বিশ্বাস বাদ দিয়েছে, এতে একটি মরুভূমি হয়ে ওঠেনি, হয়ে উঠেছে সৎ। এর থেকে সৎ শতাব্দী আর নেই। এর আগে তথাকথিত সভ্য মানুষ 30-40টি বিশ্বাসের শতাব্দী যাপন করেছে, কিন্তু ওই বিশ্বাস মানুষের কোনো কাজে আসেনি। ওই বিশ্বাস মানুষকে অসুস্থ, বন্দী, দরিদ্র, অসহায়, পীড়িত করে রেখেছে। ওই বিশ্বাস ছিল মোহগ্রস্ত আর সুবিধাবাদীদের পরিকল্পিত বিশ্বাস। অতীতের দিকে তাকিয়ে 20 শতকের থেকে উৎকৃষ্ট কোনো শতক দেখতে পাই না। আমার মনে হয় না অন্য কোনো শতক আমার জন্য এর চেয়ে বেশি বসবাসযোগ্য হতো। আগের কোনো শতকে আমি হতাম হয়তো কৃতদাস বা ভূমিদাস, কোনো শতকে আমার জীবনে কেটে যেত প্রভুদের স্তবগানে। আমি থাকতাম অসুস্থ, অন্ধ, স্বাধিকারহীন। 20 শতক দুটি মহাযুদ্ধ ও বহু রোগে আক্রান্ত 20 শতক আমাকে যা দিয়েছে আর কোনো শতক দিতে পারত না। এলিয়টের কবিতার অজস্র চিত্রকল্প আর উক্তিতে আমি মুগ্ধ। এই মুহূর্তেও মনে এসছে, let us go then, and you and I, when the evening is spread out against the sky like a patient at a rest upon a table. In the room the women come and go, talking of my lingo, and time for you and time for me, and time yet for 100 indecisions, and for 100 visions and revisions. Do I dare disturb the universe? I have measured out of my life with coffee spoons. I grow old. I shall wear the bottoms of my trousers rolled. I have heard the mermaids singing stories. I do not think that they will sing to me. Every street lamp that I pass beats like a fatalistic drum. Here I am, an old man in the dry month, being ready to buy a boy, waiting for rain. After such knowledge, what forgiveness? Think now. The story has many cunning passages, contrived corridors and issues, deceits with whispering ambitions. April is the cruelest month, breeding lilacs out of the dead land, mixing memory and desire, starring dull roots with a spring rain. What are the roots that close? What branches grow out of the stony rubbish? Son of man, you cannot say or gaze, for you know only a heap of broken images where the sun beats, and the dead tree gives no shelter, the cricket no relief, and the dry stone no sound of water. You gave me hackney's first a year ago. They called me the hackneyed girl. A real city under the brown fog of a winter dawn. A crowd flood of lantern rays, so many I had not tapped it, had undone so many. Sweet themes run softly till I end my song. Sweet themes run softly, for I speak not loud or long, gentle or zew. Oh, you who turned the wheel and looked wondered, consider Phillips, who was once handsome and tall as you. Here is no water but only rock and no water and sandy road, the road ending among the mountains, which are mountains of rocks without water, where the hermit thrush sings in the penny trees. Drip drop, drop drop, but there's no water. Who is the third who walks always beside you? When I count, there are only you and I together. But when I look ahead up the wide road,
দ্যার ইজ অলওয়েজ অ্যানাদার ওয়ান ওয়াকিং বেসাইড ইউ। আর উদ্ধৃত করছি না, অনুবাদের চেষ্টাও করতে চাই না। এগুলো 60-এর দশকে যেভাবে আলোড়িত করতো আমাকে, যেভাবে আমার চোখের সামনে দাঁড় করাতো অবর্ণনীয় দৃশ্যের পর দৃশ্য, আজও করে। ইথারিত রোগের মতো সন্ধ্যা বা কফির চামচে জীবন পরিমাপ বা প্রলয়ের ঢাকের মতো প্রতিটি বাতিস্তম্ভের বেঁচে চলা, বা এপ্রিল নিষ্ঠুরতম মাস আজও অভিভূত করে আমাকে। আজও আমি গুনগুন করতে ভালোবাসি, হিয়ার ইজ নো ওয়াচার বাট ওয়ানলি রক, রক অ্যান্ড নো ওয়াচার অ্যান্ড স্যান্ডি রোড, বা হু ইজ দ্য থার্ড হু ওয়াক্স অলওয়েজ বিসাইড ইউ। তবে আমি এগুলোর যে ভাষ্য পাই এবং এলিয়ট যা বোঝাতে চেয়েছেন তা মেনে নিই না। এখানে জল নেই শুধু পাথর এবং জল নয় শুধু বালুপথ, এ দৃশ্যে ও ধ্বনি আমি উপভোগ করি। তবে আমার ভালো লাগে না জল মানে বিশ্বাস আর পাথর মানে অবিশ্বাস এ ব্যাখ্যা। বিশ্বাসের কোনোই দরকার নেই, দরকার রহস্যমুক্ত সত্যের। পরিহাস বলে মনে হয় পরের পঙ্ক্তিটি, হুইজ দ্য থার্ড ওয়াক্স অলওয়েজ বিসাইড ইউ, ওয়েন মনে হয় বেশ একটা অলৌকিক, অপার্থিব, অতীন্দ্রিয় অভিজ্ঞতার বিবরণ করছি। আমরা ছিলাম দুজন, হঠাৎ তৃতীয় একজনের অস্তিত্ব অনুভব করছি। গুনতে গেলে পাচ্ছি দুজনকে, কিন্তু দেখতে গেলে দেখছি আমাদের দুজনের মধ্যে রয়েছে আরেকজন। খুবই অলৌকিক, অতীন্দ্রিয়, ঐশ্বরিক ব্যাপার মনে হচ্ছে, কিন্তু এটা কোনো অলৌকিক ব্যাপার নয়। এলিয়ট নিজের অভিজ্ঞতা থেকেও লেখেননি পঙ্ক্তিটি, লিখেছেন দক্ষিণ মেরু অভিযাত্রীর অভিজ্ঞতা থেকে ধার করে। প্রচণ্ড শীতে আর ক্ষুধায় মৃত্যুর ভীতির মধ্যে দক্ষিণ মেরুযাত্রী একজনের মনে এই বিভ্রম সৃষ্টি হয়েছিল, যে বিভ্রম ওই পরিস্থিতিতে জাগা স্বাভাবিক, যা কোনো অলৌকিক ব্যাপার নয়। তাকেই এলিয়ট ধর্মীয় উপলব্ধির রহস্যে পরিণত করেছেন। অলৌকিক উপলব্ধি এমনই অসৎ। এলিয়ট তার ধর্মীয় ও রাজনৈতিক রক্ষণশীলতা স্পষ্টভাবে জানিয়েছেন যে ধর্ম বিশ্বাসে তিনি ক্যাথলিক আর রাজনৈতিক বিশ্বাসে রাজতন্ত্রবাদী। তার কবিতা ও নাটকে খ্রিস্টধর্মীয় রক্ষণশীলতা বারবার প্রকাশিত হয়েছে। তার দি রক-এর একটি অংশ পড়ে আমি বেশ মজা পাই। চমৎকার চমৎকার উক্তি আমোদ দেয় আমাকে, কিন্তু এর সবটাই বাজে কথা। হাই নক্ষত্রমণ্ডলের অনন্ত আবর্তন, হাই নির্ধারিত ঋতুসময়ের অনন্ত পুনরাবর্তন, হাই বসন্ত ও শরৎ জন্ম মৃত্যুর জগৎ, চিন্তা ও কর্মের অন্তহীন চক্র, অন্তহীন আবিষ্কার, অন্তহীন পরীক্ষা নিরীক্ষা, আনেগতির জ্ঞান, স্থিতির জ্ঞান নয়, ভাষার জ্ঞান, নৈশব্দের জ্ঞান নয়, শব্দের জ্ঞান এবং শব্দ সম্পর্কে অজ্ঞানতা। আমাদের সব জ্ঞান আমাদের নিকটবর্তী করে আমাদের অজ্ঞানতা, আমাদের সব অজ্ঞানতা আমাদের নিকটবর্তী করে মৃত্যু। তারপর মৃত্যুর কাছাকাছি হওয়া ঈশ্বরের কাছাকাছি হওয়া নয়। কোথায় জীবন যা আমরা হারিয়ে ফেলেছি জীবনযাপনের মধ্যে? কোথায় প্রজ্ঞা যা আমরা হারিয়ে ফেলেছি জ্ঞানের মধ্যে? কোথায় জ্ঞান যা আমরা হারিয়ে ফেলেছি তথ্যের মধ্যে? 20টি শতক ধরে নক্ষত্রমণ্ডলের আবর্তন আমাদের দূরে সরিয়ে নেয় ঈশ্বরের থেকে এবং কাছাকাছি করে ধুলোর। আমি গেলাম লন্ডনে, সময় নিয়ন্ত্রিত নগরে, যেখানে বয়ে চলে নদী, বিদেশি নৌবহর সহ। সেখানে আমাকে বলা হলো আমাদের বড় বেশি আছে উপাসনালয় এবং খুব কম আছে খাবার দোকান। সেখানে আমাকে বলা হলো অবসর দাও পুরোহিতদের, মানুষের কর্মস্থলে কোনো দরকার নেই উপাসনালয়ের। উপাসনালয় দরকার যেখানে তারা রোববার কাটায়। নগরে আমাদের দরকার নেই ঘণ্টাধ্বনির, ঘণ্টাধ্বনির জায়গা শহরতলিকে। আমি গেলাম শহরতলিতে এবং সেখানে আমাকে বলা হলো 6 দিন আমরা খাটাখাটি করি, 7ম দিনে আমাদের যেতে হয় হাইনঝেট বা মেডেন হেটে। যদি আবহাওয়া খারাপ থাকে আমরা ঘরে বসে পড়ি খবরের কাগজ। শিল্প এলাকায় আমাকে বলা হলো আর্থিক আইনের কথা। মনোরম পল্লী অঞ্চলের গিয়ে মনে হলো পল্লী এখন উপযুক্ত শুধু বনভোজনে। উপাসনালয়ের কোনো দরকার নেই পল্লীতে, যা শহরতলিতে। আজ শহরে দরকার শুধু গুরুত্বপূর্ণ বিবাহ অনুষ্ঠানের জন্য। পড়তে বেশ লাগে, শুনতেও বেশ লাগে এই নাটকের অংশ। তবে এর বহু উপলব্ধি বড় রকমের বাজে কথা বিশ্বের রহস্যকরণের জন্য বানিয়ে তোলা, যদিও বাজে কথাগুলো অনেকের মনে হতে পারে মহৎ উপলব্ধি। আর দ্বিতীয় অংশে উপাসনালয় বিমুখতার যে বিবরণ রয়েছে তাতে ব্যথিত হওয়ার কিছু নেই। মানুষ এগুলোর কবল থেকে যে মুক্ত হচ্ছে, এগুলোকে যে গুরুত্বহীন মনে করছে, তাতে আনন্দিত হওয়ার কথা। তার কয়েকটি উপলব্ধি যাচাই করতে পারি। এলিয়ট চিন্তা ও কর্মের অন্তহীন চক্র, অন্তহীন আবিষ্কার ও পরীক্ষা নিরীক্ষা আর গতির জ্ঞানকে ভালো ব্যাপার মনে করছে না।
চাচ্ছেন স্থিতির জ্ঞান বা ধ্যান, তবে স্থিতি বা ধ্যান বাজে কথা মাত্র। তিনি নিজেও স্থিতি বা ধ্যানের চর্চা করতেন না, ব্যাংকে ও পরে প্রকাশনা সংস্থায় কাজ করতেন, পালিয়ে বেড়াতেন উন্মত্ত প্রথম স্ত্রীর কাছ থেকে, বুড়ো বয়সে বিয়ে করেন তরুণী ব্যক্তিগত সহকারিণীকে। ধ্যানের কথা বাতিল বইগুলোতে খুবই পাওয়া যায়, তবে চিন্তা, কর্ম, আবিষ্কার আর পরীক্ষা নিরীক্ষার পাশে ধ্যান বা স্থিতি হাস্যকর ব্যাপার। আমাদের সব জ্ঞান আমাদের নিকটবর্তী করে আমাদের অজ্ঞানতায়। একে কি সত্য বলে মানতে হবে? জ্ঞান কি মুক্ত করছে না আমাদের অজ্ঞানতা থেকে? এখনকার কিশোররাও কি অনেক ব্যাপারে বেশি জানে না অ্যারিস্টটল, মোজেস বা মহর্ষিদের থেকে? জ্ঞান আমাদের অজ্ঞান করে না, বরং ক্রমশ আমরা নির্মোহ সত্যের দিকে এগোই, জ্ঞানী হই। যেমন আমরা পুরনো ধ্যানীদের থেকে জানি অনেক বেশি। তারা আসলে কোনো সত্যই উদ্ঘাটন করেনি, উচ্চারণ করেছেন কিন্তু বিভ্রান্ত শ্লোক। ওই বিভ্রান্ত শ্লোক উচ্চারণকে জ্ঞান বলতে পারি না। এলিয়ট যে জীবন প্রজ্ঞা জ্ঞানের কথা বলেছেন, যা আমরা হারিয়ে ফেলেছি বলে আর্তনাদ করছেন, তা কিংবদন্তি মাত্র। ওই জীবন প্রজ্ঞা জ্ঞানের থেকে 20 শতকের জীবন জ্ঞান তথ্য অনেক উন্নত। ওই সেই গ্রন্থগুলোর প্রণেতারা আজকের জ্ঞানের বিকাশের কথা কখনো ভাবতেও পারেনি। আর ঈশ্বরের কাছাকাছি হওয়া শুধু হেসে উঠতে ইচ্ছে করে। জনগণের উপাসনালয়ে বিমুখতার খুবই মর্মাহত এলিয়ট। বুঝতে পারি যে 20 শতকের অন্যতম শ্রেষ্ঠ কবির থেকে জনগণ অনেক বেশি এগিয়েছে চেতনায়। তারা কতগুলো ভুল বিশ্বাসের মধ্যে পড়েনি, তারা উঠে এসেছে আদিম বিশ্বাস থেকে। বিশ্বকে রহস্যময় করছে তারা। আর আধুনিক কবি আদিম মানুষের মতো করছেন বিশ্বের রহস্যকরণ। এলিয়টের মতে চিরকালের শ্রেষ্ঠ কবি দান্তে, যার মহিমা তিনি বর্ণনা করেছেন বহুবার, যার দ্য ডিভাইন কমেডি বা স্বর্গীয় মিলন পৃথিবীর বিখ্যাততম কাব্যগুলোর একটি। বিশ্বাস ও কবিতার মধ্যে পার্থক্য করতে পারি আমি। বিশ্বাসের কোনো মূল্য নেই আমার কাছে, কিন্তু কবিতার মূল্য আছে, তাই এর কাব্যত্ব অনুভব করি আমি। কিন্তু যে বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে কাব্যটি, তা শিশুসুলভ ও হাস্যকর। এর রূপকার্থ পরম সত্তার সঙ্গে বিশ্বাসে আত্মার মিলন। প্রবীণ শিশুদের কাছে মধুর, তাদের এটা পরম রূপকথার স্বাদ দেয়। আমি কৌতুক বোধ করি। মধুসূদন মেঘনাথবধ কাব্যের অষ্টম প্রেতপুরী স্বর্গদান্তের কাব্যের নরক স্বর্গের অনুসরণে লিখেছিলেন, তবে দান্তের মতো বিশদ হওয়ার ধৈর্য বা সুযোগ ছিল না মধুসূদনের। এ কাব্যের নরক খণ্ডের 3য় স্বর্গে নরকের তরুণের বড় বড় বর্ণে লেখা আছে, Show me the road to the city of desolation. Show me the road to sorrow, eternal. Show me the road among the lost creation. Lay down all hope, you that go in by me. এর দ্রুত সংক্ষিপ্ত অনুবাদ করেছেন মধুসূদন। আগ্নেয় অক্ষরে লেখা দেখিলা নিরেমণি ভীষণ তরুণ মুখী, এই পথ দিয়া যাই পাবি দুঃখ দেশে চির দুঃখ ভোগে, হে প্রবেশী ত্যাজি স্পৃহা প্রবেশে দেশে। দান্তের কাব্য প্রতিভাকে অস্বীকার করার কথা ওঠে না। তার কবিত্ব মুগ্ধ করে আমাকে, কিন্তু অস্বীকার করি তার বিশ্বাসকে। তার বিশ্বাস সম্পূর্ণ মধ্যযুগীয়। বিশ্ব, পৃথিবী, নরক, স্বর্গ প্রভৃতি সম্পর্কে তার ধারণা হাস্যকর। বার্ট্রান্ড রাসেল নিজেকে খ্রিস্টান বলতে অস্বীকার করেছিলেন যে সমস্ত কারণে। তার একটি হচ্ছে নরক ঈশ্বরের অগ্নিকুণ্ড, তার অবাধ পূরণসুখে এলাকা। তার মধ্যে যে ঈশ্বর নরকেরও ঈশ্বর, যে তার সৃষ্টিকে শাস্তি দেওয়ার জন্য পরিকল্পনার কোনো শেষ রাখেনি, যে এত হিংস্র, তাকে মানা যায় না। ঈশ্বরকে প্রচণ্ড শাস্তিদাতা রূপে ভাবতে পারে না রাসেল। যে এমন শাস্তি দিতে পারে, তাকে মহৎ বলে ভাবাও কঠিন। ধন্যবাদ সকলকে।